দেখো কোপলিমারেশন কি? কোপলিমারেশনটা হচ্ছে পলিমারেশন ইউজিং মোর দ্যান 2 মনোমার্স, অর্থাৎ 2টা মনোমারের চেয়ে যদি অতিরিক্ত আরেকটা মনোমার অ্যাড করা হয়। যেমন হচ্ছে আমরা কি করি, আমরা ইথিলিন গ্লাইকল আর টেরিপথ্যালিক অ্যাসিড 2টা যোগ করলে আমরা কি এটা পাই? পলিএস্টার পাই, তাই না? এখন এর সাথে যদি অতিরিক্ত আরেকটা অংশ অ্যাড করা হয়, মানে 3টা তো 2 বা তার বেশি, 3 বা তার চেয়ে বেশি যদি মনোমার অ্যাড করা হয়, যেমন এখানে অ্যাড করা হয়েছে ডাইমিথাইল টেরিপথ্যালেট, এরপরে ইথিলিন গ্লাইকল, আবার এখানে পলিইথিলিন গ্লাইকল, এই যে এটা অতিরিক্ত একটা মনোমার। এই 3টা মনোমার একসাথে হয়ে তখন এটাকে বলা হচ্ছে কোপলিমারাইজেশন। এই যে এখানে যেটা হয়েছে এটা কোপলিইথিলিন গ্লাইকল। এই যে তাহলে মানে 3 বা তার অধিক যদি কোনো মনোমার অ্যাড করা হয় কোনো পলিমারাইজেশনের মধ্যে, তখন এটাকে আমরা বলবো কোপলিমার। কোপলিমার কোনটা? কোপলিমারাইজেশন। এবং কোপলিমারেশন হচ্ছে যেটা অতিরিক্ত এক্সট্রা মনোমার অ্যাড করা হচ্ছে, সেটাকে আমরা কোপলিইথিলিন গ্লাইকল এই যে বলছি, কোপলিইথিলিন গ্লাইকল। তাহলে এই কোপলিমারেশন গেল। এখন হচ্ছে আমরা আয়নিক পলিমারাইজেশন পড়ি। আয়নিক পলিমারাইজেশন আর 2 টাইপস, অ্যানায়নিক এন্ড ক্যাটায়নিক পলিমারাইজেশন। Anionic addition polymerization is a form of chain root polymerization or addition polymerization that involves the polymerization of vinyl monomers. With strong electronegative groups. This polymerization is carried out through the carbon ions active species. Like all chain growth polymerization, it takes place in 3 steps: chain initiation, chain propagation, chain termination. তাহলে আমরা যে মনোমার গুলো ইউজ করি সেগুলা কি কি? একটা হচ্ছে স্টাইরিন, একটা হচ্ছে বিউটাডাইন, আর একটা হচ্ছে মিথাইল মিথাইক্রাইলেট। এগুলা সবই অ্যানায়নিক পলিমারাইজেশনের মনোমার হিসেবে ব্যবহার করে থাকি। তো এগুলো হচ্ছে স্টাইরিন, বিউটাডাইন, মিথাইল মিথাইক্রাইলেট, এগুলো হলো আমরা কি বলছি? অ্যানায়নিক পলিমারাইজেশন। যেমন অ্যাক্রাইলোনাইট্রাইট, ক্যাপ্রোলাক্টাম, ইথিলিন অক্সাইড, এগুলা কি এই ধরনের মনোমারকে আমরা অ্যানায়নিক পলিমারাইজেশনের জন্য ব্যবহার করতে পারবো। এরপরে আছে ইনিশিয়েটর। ইনিশিয়েটর হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি? একটা হচ্ছে নিউক্লিওফিলিক ইনিশিয়েটর। নিউক্লিওফিলিক মানে কি? যেটা কিনা হচ্ছে বেনজিনের একটা রিং, সাপোজ এই যে বেনজিনের একটা রিং, ওই রিং এর মধ্যে সাপোজ এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিনাইট রিয়েজেন্ট, হ্যাঁ, এইটাকে সরায় ফেলতে পারলে, অর্থাৎ এই অংশতে কার্বোক্যাটায়ন তৈরি হয়, হ্যাঁ, এই অংশটাকে যখন কার্বোক্যাটায়ন হয় তখন এই নিউক্লিওফিলিক ইনিশিয়েটর বলা হয়। তাহলে মেটালামাইডস, অ্যালকক্সাইড, হাইড্রোক্সাইড, সায়ানামাইডস, ফসফাইনস, এমিনস, অর্গানোমেটালিক কম্পাউন্ডস, অ্যালকাইল লিথিয়াম কম্পাউন্ডস বা গ্রিনার রিয়েজেন্ট, সেগুলো হলো নিউক্লিওফিলিক ইনিশিয়েটর। আবার ইলেকট্রন ট্রান্সফার ইনিশিয়েটর আছে, কালারলেস কম্পাউন্ড, এর সাথে সোডিয়াম অ্যাড করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার ইনিশিয়েটরস। হ্যাঁ, তো এই যে ইনিশিয়েটর গুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখন আসি হচ্ছে অ্যানায়নিক পলিমারাইজেশনের মেকানিজম নিয়ে। মেকানিজম হিসাবে আমরা যেটা বলি সেটা হচ্ছে, যেমন হচ্ছে হচ্ছে আমাদের কোনো ইনিশিয়েটর যেটা কিনা নেগেটিভ আয়ন তৈরি করবে, সেটা হলো অ্যানায়নিক পলিমারাইজেশন। প্রথম স্টেপটাকে বলা হচ্ছে ইনিশিয়েশন, দেন প্রোপাগেশন এন্ড ফাইনাল স্টেপ ইজ টার্মিনেশন। তো সোডিয়াম অ্যামাইডকে আমরা যখন ডিসোসিয়েট করি তখন সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয়, অ্যামোনিয়াম নেগেটিভ আয়ন তৈরি হয়। এই অ্যামোনিয়াম নেগেটিভ আয়ন যখন একটা মনোমার যেমন স্টাইরিন এর সাথে অ্যাড হয়ে যায় তখন আমরা একটা ফুল নেগেটিভ আয়ন তৈরি করে। এই যে নেগেটিভ আয়নটা তৈরি করলো এটা হলো ইনিশিয়েটেড প্রোডাক্ট, তার ইনিশিয়েশন হয়েছে। এখন এই ইনিশিয়েশন প্রোডাক্টটা আমরা প্রোপাগেশন আকারে করতে পারি। সেটা কি? সেটা হলো যে আমাদের প্রোপাগেশনের ক্ষেত্রে আমরা বলেছি হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। তো এখন এই যে ইনিশিয়েটেড প্রোডাক্ট, সেই ইনিশিয়েট প্রোডাক্টকে আবার যদি এগেইন একটা মনোমারের সাথে অ্যাড করা হয়, সাপোজ এখানে মনোমার কি হিসাবে ছিল এই অংশটা, এটার সাথে যদি আরেকটা স্টাইরিন অ্যাড করা হয়, CH ডাবল বন্ড CH2, তখন আমরা এই চেইনটা কি হবে? বড় হবে। এই চেইন যে বড় হওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে প্রোপাগেশন। চেইনটা কিভাবে বড় হবে? তখন এরকম হবে, NH2 CH2 CH বেনজিন রিং, এর সাথে আরেকটা CH2 আবার CH বেনজিন রিং, একটা নেগেটিভ আয়ন।
তো এই যে একটা যে চেইন বাড়লো, এই অংশটুকু তো আগেই ছিল, এর সাথে যখন আমি আরেকটা মনোমার অ্যাড করলাম তখন কিন্তু এটা অ্যাড হয়েছে, আরেকটা অংশ অ্যাড হবে। এইভাবে চেইন মানে যতই মনোমার দেওয়া হোক ততই এটা কি করবে, চেইন বাড়তে থাকবে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে প্রোপাগেশন। ঠিক আছে, তো এটা প্রোপাগেশন। এন্ড ফাইনালি উই নিড দ্য টার্মিনাল পয়েন্ট। কারণ কি, এই পলিমারাইজেশন চলতেই থাকবে, এটা কোনো শেষ হবে না। যতই মনোমার দেওয়া হবে সে রিয়াকশন চালাতে থাকবে। তো এটাকে টার্মিনাল অর্থাৎ ডেড পলিমার তৈরি করার জন্য আমরা যখন কোনো ধরনের সলভেন্ট লাইক দিস কাইন্ড অফ মনোমারের সাথে যখন আমরা এক ধরনের সলভেন্ট লাইক অ্যামোনিয়া গ্যাস অর ওয়াটার এগুলো অ্যাড করা হয়, তখন কি হবে, এই যে নেগেটিভ আয়নটা লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, তো এখানে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে NH2 তৈরি হবে, যেটা কিন্তু নেগেটিভ আয়ন। এই নেগেটিভ আয়ন পরবর্তীতে ইনিশিয়েটর হিসেবে আবার আরেকটা মনোমারের সাথে অ্যাড হতে পারবে, কিন্তু এই অংশটা, এটা রেস্ট অফ চেইনের সাথে যে অংশটা, এটা হলো ডেড পলিমার অর্থাৎ পলিমারাইজেশন ফিনিশড। এইটাকে বলা হচ্ছে টার্মিনেশন। এই প্রসেসটা কন্টিনিউ করতে পারি আমরা, আবার এগেইন আনাদার মনোমার দিতে হবে যেটা কিনা এই ইনিশিয়েটরের সাথে রিঅ্যাকশন করতে পারবে। এবার হচ্ছে আমরা আসি ক্যাটায়নিক পলিমারাইজেশন। ক্যাটায়নিক পলিমারাইজেশন ইন হোয়ার দ্য initiation is done by a proton, and the propagation is carried out by carbonium ion, called the cationic polymerization. A catalyst and co-catalyst are used in polymerization. These together generate a carbonium ion which initiate the polymerization. এই হিসাবে আমরা স্টাইরিন, আইসোবিউটাইলিন, ভিনাইল মিথাইল ইথার এগুলাই ব্যবহার করি। তো মেকানিজম অফ ক্যাটায়নিক পলিমারাইজেশনের জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্টে হচ্ছে ব্রোমিন টাইফ্লোরাইড। ব্রোমিন টাইফ্লোরাইড এই ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে এই প্লাস নেগেটিভ তৈরি করে। ব্রোমিন টাইফ্লোরাইড এর সাথে যখন ওয়াটার অ্যাড করা হবে তখন কাউন্টার আয়ন তৈরি হয়, যেটা কিনা পজিটিভ আয়ন। তো এই জন্য একে বলা হচ্ছে ক্যাটায়নিক। এই আয়নটা যেটা পজিটিভ আয়ন, সেটা পরবর্তীতে একটা মনোমার যেমন স্টাইরিন বা হতে পারে, বা CH2 ডাবল বন্ড CHX এর সাথে ক্লোরিন হতে পারে, ভিনাইল ক্লোরাইড হতে পারে, আরো ডিফারেন্ট মনোমারও আমরা অ্যাড করতে পারি। এক্স হিসাবে বিভিন্ন হ্যালোজেন অ্যাড করতে পারি, বা হচ্ছে বেনজিন রিংও ইউজ করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে সেটা হবে স্টাইরিন। এই যে একটা এটা হলো F3BOH, আর এখানে এই যে ডাবল বন্ড ভেঙে গিয়ে CHX তৈরি হবে। হ্যাঁ, ডাবল বন্ড এখানে CH3 হবে, এই CH2 এর জায়গায় CH3 হবে, আর এটা ডাবল বন্ড ভেঙে গেল। অ্যাকচুয়ালি ইনিশিয়েটরের কাজ হচ্ছে ডাবল বন্ড টু ব্রেক দ্য পাই বন্ড, এটা মনে রাখতে হবে যে ইনিশিয়েটরের মেইন পারপোজ হচ্ছে টু ব্রেক দ্য পাই বন্ড। এটা গেল একটা বিষয়। তারপর পরবর্তীতে আবার যদি মনোমারের সাথে অ্যাড হয়, সাপোজ এখানে মনোমারের সাথে অ্যাড হয়েছে, এই যে এখানে এই অংশটার সাথে যদি আরেকটা মনোমার অ্যাড হয়, তখন এই পলিমারাইজেশনটা বাড়তে থাকবে, অর্থাৎ মনোমার কন্টিনিউয়াসলি সাইমালটেনিয়াসলি মানে অ্যাড হতে থাকবে। এই অ্যাডিং প্রসেসটাকে বলা হচ্ছে প্রপাগেশন। হ্যাঁ, এই যে অ্যাডিং প্রসেসটাকে বলা হচ্ছে প্রপাগেশন, অর্থাৎ চেইন ইনক্রিজিং স্টেট, এটা চেইন ইনক্রিজ হতে থাকে। এইবার আসি হচ্ছে এটাকে ফাইনালাইজ করতে হবে। তো ফাইনালাইজ করতে গেলে আমরা যেটাকে বলি টার্মিনেশন। এখন টার্মিনেশন হতে পারে দুই ধরনের, একটা বলা হয়েছিল টার্মিনেশন বাই কাপলিং, অ্যানাদার ইজ টার্মিনেশন বাই ডিসপ্রপোর্শন। টার্মিনেশন আমরা কাপলিং এর মাধ্যমে করতে পারি, অর্থাৎ দুইটা পলিমার একসাথে জোড়া লেগে গিয়ে আলাদাভাবে জোড়া লাগতে পারে, সেটার ক্ষেত্রে এই যে F3BOH এটা আলাদা হয়ে যাবে, এই কাপলিং হতে পারে। অথবা ডিসপ্রপোর্শনও হতে পারে, যে এটা হয়েছে ডিসপ্রপোর্শন আর এটা হলো কাপলিং, দুটো একসাথে হয়ে এখানে জোড়া লাগে, ব্রোমিন টাইফ্লোরাইড আলাদা হয়ে গেল। হ্যাঁ, এখানে ওয়েস্টটা এখানে এসে কনভার্ট হয়েছে। তো এইভাবে আমরা কাপলিং করতে পারি। তো এই যে প্রসেস, এইটা প্রসেসের মাধ্যমে আমরা পলিমারকে অর্থাৎ পলিমারাইজেশন রিঅ্যাকশনকে স্টপ ডাউন করে দিই। এবার আসে রিং ওপেনিং পলিমারাইজেশন। রিং ওপেনিং পলিমারাইজেশন কি? In polymer chemistry, ring opening polymerization is a form of chain growth polymerization in which the terminal end of a polymer chain acts as a reactive center where further cyclic monomers can react by opening its ring system and form a longer polymer chain. The propagating center is called the radical anionic or cationic. Some cyclic monomers can react by opening its ring system and form a longer polymer chain. Ring opening polymerization continues to be the most versatile method of synthesis of major groups of bipolymer. Actually ring opening এর মেইন পারপোজটা হচ্ছে যদি কোনো সাইক্লিক
রিং থাকে মনোমারের মধ্যে, সেই মনোমারটার সাইক্লিক রিং ভেঙে গিয়ে যদি রিংটাকে ওপেন করা হয় তখন এটাকে আমরা বলছি রিং ওপেনিং পলিমারাইজেশন। ক্যাপ্রোল্যাকটাম এটা হচ্ছে এক ধরনের পলিঅ্যামাইডস তৈরি করে, যেটা কি আমরা বলি নাইলন 6। হ্যাঁ, এই ক্যাপ্রোল্যাকটামটাকে রিংটা ছিল সাইক্লিক রিং, সেটাকে ব্রেক ডাউন করে এটা রিং ওপেন করা হয়েছে, সেজন্য এই পলিমারেশনকে বলা হয় রিং ওপেনিং পলিমারেশন। এখন রিং ওপেনিং পলিমারেশন আবার কয়েক ধরনের হতে পারে: অ্যানায়নিক রিং ওপেনিং পলিমারেশন, ক্যাটায়নিক রিং ওপেনিং পলিমারেশন। হ্যাঁ, তো অ্যানায়নিক এর ক্ষেত্রে আমরা মানে হচ্ছে ইনিশিয়েটরটা থাকবে অ্যানায়নিক, আর ক্যাটায়নিক এর ক্ষেত্রে ইনিশিয়েটরটা থাকবে ক্যাটায়নিক। বাস এইটুকুই। তো আমাদের যে এই চ্যাপ্টারটাতে আমরা কি কি জিনিস শিখলাম সেটা আবার একটু রিভিউ করি। ডিসকাস দ্য মেকানিজম of free radical polymerization with example. Free radical polymerization কিভাবে আমরা মেকানিজম করা হয় এটা আমরা শিখেছি। ফ্রি মেকানিজমের জন্য আমরা কি ইউজ করেছিলাম সেটা মনে রাখতে হবে, যে অ্যালকক্সাইড গ্রুপ আরও হ্যাঁ, মানে পারক্সাইড গ্রুপ, এই পারক্সাইড গ্রুপ ভেঙে গিয়ে পরবর্তীতে রিঅ্যাকশনে ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করে, যেটা কিনা ফ্রি রেডিক্যাল পরবর্তীতে স্টাইরিন বা যেমন CH2 ডাবল বন্ড CHX এইসব গ্রুপকে ভেঙে গিয়ে তারপরে পলিমারাইজেশন রিঅ্যাকশন ঘটায়। ফার্স্ট ইনিশিয়েশন, দেন প্রপাগেশন, দেন ফাইনালি টার্মিনেশন। মেনশন দ্য মনোমার্স ক্যাপাবল অফ আন্ডারগোয়িং চেইন গ্রোথ পলিমারাইজেশন। কি কি ধরনের মনোমার আমি বলেছি, যে হচ্ছে ডাবল বন্ড বা পাই বন্ড থাকতে হবে। তো পাই বন্ড থাকা মানে হচ্ছে ডাবল বন্ড থাকা। হ্যাঁ, তো এই ধরনের মনোমার থাকতে হবে। কি ধরনের? আমরা অ্যাক্রাইলোনাইট্রাইল, তারপর ভিনাইল অ্যাসিডেট, অ্যাক্রাইলিক অ্যাসিড, এগুলা সাধারণত মনোমার হিসেবে ব্যবহার করা হয়। Describe the mechanism of cationic polymerization, কিছুক্ষণ আগে বললাম। চেইন ট্রান্সফার এজেন্ট কি? চেইন ট্রান্সফার এজেন্ট হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ব্রোমেট, হাইড্রোজেন গ্যাস, এগুলো দিয়ে চেইনকে ট্রান্সফার করা হয়। পয়েন্ট আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ চেইন গ্রোথ পলিমারেশন। চেইন গ্রোথ পলিমারেশনের ক্যারেক্টারিস্টিক্স আমরা সিম্পল বলেছি, যে এটার মধ্যে মনোমার থাকতে হবে, ইনিশিয়েটর থাকতে হবে, এরপর হচ্ছে মনোমার ইনিশিয়েটর রিঅ্যাকশন করলে অল্প কনসেন্ট্রেশনে হাইয়েস্ট মলিকুলার ওয়েট পাওয়া যায়, এবং পরবর্তীতে কনসেন্ট্রেশন যতই বাড়ানো হোক না কেন সে আর রিঅ্যাকশনে অ্যাড হতে পারে, অর্থাৎ মলিকুলার ওয়েট আর বাড়বে না। হ্যাঁ, এই ধরনের রিঅ্যাকশন হবে, এগুলো ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা হচ্ছে। তারপর এক্সপ্লেইন দ্য ফাংশনস অফ ইনিশিয়েটর ইন ফ্রি রেডিক্যাল। এখানে ইনিশিয়েটর কি? টু ব্রেক দ্য পাই বন্ডকে ভেঙে ফেলা, এটা হলো ইনিশিয়েটরের কাজ। এখন ইনিশিয়েটর আছে কয়েক ধরনের: থার্মাল ইনিশিয়েটর, রেডক্স ইনিশিয়েটর, সেলফ ইনিশিয়েটর। হ্যাঁ, এরপর হচ্ছে আর কি থার্মাল বলেছি, রেডক্স ইনিশিয়েটর বলেছি, সেলফ ইনিশিয়েটর বলে। এই ইনিশিয়েটরের থার্মাল ইনিশিয়েটর বেনজোইল পারক্সাইড, এর 60 to 70 ডিগ্রি সেলসিয়াস required to form the radical polymerization. Compare the properties of chain growth and step growth polymerization. এটা সিম্পল, চেইন গ্রোথ and step growth মনোমার চেইন গ্রোথ পলিমারেশনে একটা মনোমারই যথেষ্ট, সেটা হবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ এখন? জি স্যার। হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের ফাংশনাল প্রপার্টি এগুলো আমরা বলেছি, কথা কেটে কেটে আসছে স্যার। তো মনে হয় এগুলা তোমরা আর কি এই যেখানে যে কোশ্চেন আপনি একটু, তো আমি তো নেট কানেকশন যেরকম আমার সেরকম আমি তো চেষ্টা করছি। এখন শুনতে পাচ্ছ তো? এখন ক্লিয়ার কিনা? জি স্যার, হ্যালো, ক্লিয়ার। জি স্যার, এখন ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার এখন। আচ্ছা, তাহলে এখন এইখানে দেখো বলা আছে লিভিং পলিমার কি। লিভিং পলিমার হচ্ছে একটা উদাহরণ হলো সুপার গ্লু হলো লিভিং পলিমার। তুমি যে কোনো মনোমারের সাথে, অর্থাৎ যে কোনো কিছুর সাথে এটা ইজিলি অ্যাড হয়ে যায়, অর্থাৎ ওই পলিমারাইজেশনটা প্রপাগেশন পর্যন্ত আছে, টার্মিনেশন করা হয় নাই, এবং টার্মিনেশন না করে এটা একটা টিউবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এই সুপার গ্লু যে কোনো কিছুর সাথে তোমার অ্যাড হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হয় লিভিং পলিমার। হ্যাঁ, এটা পলিমারাইজেশন করতে থাকবে।
পারবে। পরে mechanism of cationic polymerization, একই কোশ্চেন, characteristic of chain growth polymerization, initiator কি, to break the pi bond, main function of initiator to break the pi bond, পার্থক্যগুলো আসতে পারে, ক্লাসিফিকেশন গুলো আসতে পারে। এরপরে ডিফারেন্ট মোডস অফ পলিমারাইজেশন, প্রোপাগেশন, এখানে হেড টু টেইল, হেড টু হেড এডিশন এগুলা বলা হয়েছিল। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিফারেন্ট মোড অফ প্রোপাগেশন, প্রোপাগেশনের মধ্যে কিভাবে মোডগুলা কাজ করে। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ কোপলিমার, কিছুক্ষণ আগে বলা হলো। কোপলিমারটা হলো যে দুইয়ের অধিক অর্থাৎ তিন বা তার অধিক মনোমার যদি অ্যাড করা হয় তখন আমরা এটাকে বলি কোপলিমারাইজেশন। ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ কোপলিমার্স। কোপলিমার হচ্ছে পলিইথিলিন গ্লাইকল, কোপলিথিনা, এই ধরনের ডিফারেন্ট টাইপস আমরা দেখাতে পারবো কোপলিমার্স। এখন আসি হচ্ছে আমরা স্টেপ গ্রোথ পলিমার্স, এই চ্যাপ্টারটা আমরা পড়ে ফেলছি, এখান থেকে এক সেট কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। এটা বড় চ্যাপ্টার, আমার মনে হয় তোমরা একটু স্টাডি করতে হবে সবাইকে। নেক্সট আমরা স্টেপ গ্রোথ পলিমারেশনে যাই। স্টেপ ওয়াইজ রিঅ্যাকশন হয় বলে এটাকে বলা হচ্ছে স্টেপ গ্রোথ। স্টেপ গ্রোথ পলিমারেশনের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। এমিন গ্রুপ, এগুলো হলো ফাংশনাল গ্রুপ, এই যে এগুলো। এই পাশে আছে এমিন, যে ফাংশনাল গ্রুপ। এগুলো হলো এমিন গ্রুপ আছে, এই যে এগুলো ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপ মানে দুই পাশে দুইটাও থাকতে পারে, অথবা দুইটাও থাকতে একটা 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 করে থাকতে পারে। যাই হোক, যেভাবেই থাকুক না কেন সে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার প্রডিউস করবে। যেমন হচ্ছে এখানে হাইড্রোক্সিল গ্রুপ, এখানে হাইড্রোজেন গ্রুপ মিলে হচ্ছে পানি তৈরি করবে, আর বাদ বাকি এটা অ্যাডিশন হয়ে যাবে, অ্যামাইড তৈরি করছে, CONH CH2। এই ধরনের মানে পলিমারাইজেশনকে বলি আমরা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। যেমন এখানে এক ধরনের কার্বক্সিল গ্রুপ, আবার ফাংশনাল গ্রুপ এমিন, দুইটা দুই পাশে দুইটা নাইলন 6 তৈরি করে। তো এই যে পলিমারাইজেশনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম, সেই ধরনের যদি করে তখন আমরা এটাকে বলবো স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। এখানে বলা আছে in a step growth polymerization the molecular weight of the polymer chain, একজন আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিল, জয়েন দিছিল। আমি সবাইকে দিয়েছি তো, ওয়েটিং রুমে কেউ রিমেইন নাই, সবাই অ্যাড হওয়া। জি স্যার। আচ্ছা, এখন দেখো, in step growth polymerization the molecular weight of the polymer chain builds up slowly and there is the only one reaction mechanism for the formation of a polymer. একটা রিঅ্যাকশন দরকার হয়, এটা হলো ফার্স্ট স্টেপ। এর পরবর্তীতে আবার আগে মনোমার দুইটা লাগবে,
তার আবার সেকেন্ড স্টেপ, এইভাবে স্টেপ ওয়াইজ রিয়াকশন হয় বলে এটাকে আমরা বলি স্টেপ গ্রোথ পলিমারেশন। The distinct initiation, propagation and termination steps of chain growth polymerization are meaningless in step growth polymerization. মানে এখানে ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন এগুলো শুধু চেইন গ্রোথ পলিমারেশনে হয়, স্টেপ গ্রোথে হয় না। এটা বলা হইলো যে এখানে মিনিংলেস, এখানে এগুলা দরকার নাই। A bifunctional monomers or equal molar amounts of two different bifunctional monomers are necessary, at least to form a linear high molecular weight polymer. Two different bifunctional monomers required are necessary at least to form a linear high molecular weight polymer. The polymerization reaction proceeds by individual reaction of the functional groups on the monomer. The two monomers react to form a dimer. যখন দুইটা মনোমার অ্যাড হয় তখন এটা বলা হচ্ছে ডাইমার, ট্রাইমার, টেট্রামার এভাবে যুক্ত হতে পারে। This process continues its reaction of the functional groups proceedings essentially at the same reaction rate until over a relatively long period of time. একটা লম্বা পিরিয়ড ধরে এটা হতে থাকে। A high molecular weight of polymer is obtained, whereas the reaction of two monofunctional compounds, hexanoic acid and hexylamine, gives an 1 amide of the molecular weight of 199. The reaction of two difunctional monomers, 25,000 polymethylamide as an alternative aminocaproic acid. A single bifunctional monomers can also give a high molecular weight polyamide. তাহলে নাইলন 6 এগুলা তৈরি করতে আমাদের যেটা স্টেপ গ্রোথ পলিমারেশন রিকোয়ার্ড। এখানে দেয়া আছে যে স্টেপ গ্রোথ পলিমারেশন আর চেইন গ্রোথ পলিমারেশনের মধ্যে ডিফারেন্স কি। মানে কি স্টেপ গ্রোথ পলিমারেশনে দুইটা ফাংশন দরকার হয়। চেইন গ্রোথ হলো টু রিঅ্যাক্টিভ ফাংশনাল, কিন্তু চেইন গ্রোথ পলিমারেশনে কার্বন কার্বন এন্ড ইউজুয়ালি অক্সিজেন ও নাইট্রোজেন অ্যাটমস, আর এখানে চেইন গ্রোথের ক্ষেত্রে অনলি কার্বন অ্যাটমস থাকে। রিঅ্যাকশন ইনিশিয়েশন, এখানে স্টেপ গ্রোথে কোনো ইনিশিয়েটর দরকার হয় না, কিন্তু এখানে র‍্যাপিড লস অফ মনোমার আর্লি ইন দ্য রিঅ্যাকশন, মনোমার থাকে না, খালি বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার প্রডিউস হয়। কিন্তু চেইন গ্রোথ পলিমারেশনে কিছু মনোমার থেকে থাকে এবং পরবর্তীতে আবার রিঅ্যাকশনে অ্যাটেন্ড করতে পারে। রিঅ্যাকশন স্টেপ স্টেপ গ্রোথ পলিমারেশনে হয় সিমিলার স্টেপস রিপিটেড থ্রু আউট দ্য রিঅ্যাকশন, একই জিনিস বারবার হতে থাকে, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এভাবে। কিন্তু চেইন গ্রোথ পলিমারেশনে ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন তিনটাই ভিন্ন ভিন্ন জিনিস, অতএব ডিফারেন্ট স্টেপস হয়। চেইন গ্রোথ পলিমার ডেভেলপস এট স্লো রেট, খুব আস্তে আস্তে হয়। স্টেপ গ্রোথ পলিমারেশনে পলিমার ডেভেলপ হয় খুবই স্লোলি, কিন্তু চেইন গ্রোথ পলিমারেশনে পলিমার ডেভেলপস ভেরি ফাস্ট। এরপর হচ্ছে রিঅ্যাকশন মিক্সচার contains monomer, oligomer and polymer, আর এখানে consist of monomers and high polymers. dp and molar mass increase as reaction process. increase হয় কিভাবে, রিঅ্যাকশন যত formed early in the reaction is approximately the same as the dp and molar mass, এটা ইনক্রিজ হয় স্লোলি, আর চেইন গ্রোথে খুব অল্প সময় ডিপি এবং হাই মলিকুলার মাস পাওয়া যায়। ঠিক আছে, তো এইটা হলো চেইন গ্রোথ এবং স্টেপ গ্রোথের মধ্যে ডিফারেন্স। এটা আসতে পারে পরীক্ষায়। খুবই সহজ জিনিস, বুঝে বুঝে পড়তে হবে আর কি। ফাংশনাল গ্রুপস আমরা বলেছি যে হাইড্রোক্সিল একটা ফাংশনাল গ্রুপস, কার্বক্সি একটা ফাংশনাল গ্রুপস, যেটা রিঅ্যাক্টিভ মোইটি অর্থাৎ রিঅ্যাক্টিভ হয়, রিঅ্যাক্টিভ moiety within a molecule that is capable of undergoing reaction with other appropriate functional groups. The number of reactive functional groups within a single molecule, monofunctional হচ্ছে ফাংশন 1, আবার হচ্ছে ডাইফাংশনাল হলো F2, আর বাইফাংশনাল F2, এভাবে হয়। তো স্টেপ গ্রোথ পলিমারেশনে আমরা ক্লাসিফিকেশনটা নেক্সট ক্লাসে পড়বো আর কি। এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা স্টেপ গ্রোথ পলিমারেশনে যতটুকু পড়ানো হলো? আমাদের আর একটা চ্যাপ্টার হলে এই চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে শেষ করে দিব।
মলিকুলার ওয়েট অফ পলিমারসটা আরেকটা চ্যাপ্টার লাগবে আরেকদিন, দেন চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 শেষ করে দিলে 2 দিনের মধ্যে আমাদের কোর্স কমপ্লিট হবে আর কি। মানে আর 3-4টা ক্লাস লাগবে। তোমাদের কি অন্য সেকশনে যেটা বি পার্ট সেটা কি কমপ্লিট হয়ে গেছে কোর্স? হ্যালো, না স্যার। আচ্ছা, কোন পর্যন্ত আছে ওনারা? স্যার ওই ম্যামের বেশি ক্লাস হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, আমরা আমরা আমাদের কোর্স কমপ্লিট করতে পারবো দ্রুত আশা করি। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি, কি বলো?